हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आছো তোমরা आशा करी सकलेই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা। তো সকাল সকাল দেখতে পাচ্ছ চা নিয়ে বসছি। তো আজকে অনেক দিন পর চা খাচ্ছি। তো চাটা খেতাম না, মা করেছিল, তো মা খেয়েছে আর একটু বেশি হয়ে গেছিলো, মানে এতটা পরিমাণে বেশি হয়ে গেছিলো। তো ওই শুধু চাটাই আমি খেলাম, মানে তখন হচ্ছে 9টা বাজে, জানো তো, ওই 9টার সময় আমি চাটা খাচ্ছি। তো দেখতে পাচ্ছ এরপরেই আমি বসে গেছি আজকে, মানে পুরো একদম দুপুরের মেনুতে, মানে দুপুরে খাবার দাবার করতে বসে গেছি। আগের দিনের ডাল ছিল মানে টক ডাল, আম ডাল যেটাকে বলা হয়, ওইটাই ছিল, গরম করা হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে, এখানে পটল আলুর তরকারি হয়েছে, আর চাটনি হয়েছে। আজকে যেহেতু নিরামিষ, আমাদের গ্রামের পুজো আছে, তাই জন্য আজকে হচ্ছে নিরামিষ। তো কিছুদিন আগে পিয়ালিদির সাথে দেখা হয়েছিল, মানে আমরা দুজনেই দেখা করব বলেই গেছিলাম। তো ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে বলতে যেদিন গ্রিন অ্যান্ড গ্লোরিতে আমরা গেছিলাম, তো সেই দিনই এটা ভিডিও ওর সাথে আর দেওয়া হয়নি, সেই জন্য আমরা ওটাকে আমি এবার পরে দিচ্ছি, ঠিক আছে। তো ওই দিন দেখা হয়েছিল। তো মৌসুমি এখানে দুটো কি একটা কিনলো, বাবা ওর নামটা আমি জানি না, গো ছুঁড়ে দিলে নাকি, মানে সাপের মতো পুরো ঘুরে যায়, ওই নামটা আমি জানি না। তো মৌসুমি ওটা কিনছে। তো পিয়ালিদির ছেলে সে দেখলো, দেখে বলছে আমিও নেব, দিয়ে ওর বাবুকে ওটা কিনে দিল। তো এরপরে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি, তারপর এরপরে আমরা কি করি না করি সবটাই তোমরা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর এত মৌসুমিকে পেয়ে এত খুশি, মৌসুমির গালে হামি দিচ্ছে, ও তাকে হামি দিচ্ছে। তো দেখতে থাকো তোমরা। দেখাই যাচ্ছে, তুমি ছোট হয়ে গেছো তো। হাই বলে দাও, হাই বলে দাও, একটু হাই বলে দাও, ওখানে হাই বলে দাও। এরপরেই আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপর এই যে কাকুটার দোকানে এসেছি। কাকুটার দোকানে না আমরা কলেজ যখন আসতাম, এখন তো কলেজ যাওয়াই হয় না, কলেজ যখন আসতাম মানে প্রায় এখানে আসতাম, এসে মানে এখানে স্প্রাইট খেতাম, তারপর আরও অনেক কিছু মানে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেতাম এখানে। তো এসে আমরা এই যে লস্যি, ম্যাঙ্গো লস্যি নিয়েছি আমরা, তো এটা খাবো। তো খাওয়া দাওয়া করার পর আবার পরের দিন থেকে আমরা ভিডিওটা শুরু করছি ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস নেক্সট ডে থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো আগের দিনের রাতে এই যে দেখতে পাচ্ছ এখানে পনির আর হয়েছে তোমার ফ্রাইড রাইস একজনের বাড়িতে দিয়ে গেছিল। তো ওটাকে আমি সকালবেলা গরম করেছি, মানে এখন 9টা 10টা বাজে, তো এই টাইমে গরম করেছি, ওইটা একটু খাবো। খেয়ে দিয়ে তারপরে এই যে দেখো এখন বাজে হচ্ছে দুপুর 12:30 1টা বাজতে, স্নান করে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ হাতে ব্যাগ দেখালাম। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো গ্রামের পুজো বলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ হচ্ছে মানে মহোৎসব, শীতলা পূজার মানে খাওয়ানো আছে, তো ওই জন্য এসছি। আর আমাদের গ্রাম আর মৌসুমীর গ্রাম তো একই, তোমরা অনেকেই জানো হয়তো। তো সেই জন্য মৌসুমী বলছে কি যে তুই আমার বাড়িতে এসে থাকবি, মানে মৌসুমীর বাড়ি থেকে ওটা কাছেই একদম, মানে মৌসুমীদের বাড়ির সামনে নেই বলতে গেলে। আর আমার আরও বান্ধবীরা এসেছে, সেই জন্য বলছে তুই ব্যাগ নিয়ে চলে আয়, দিলে বিকেলে টিউশন আছে, টিউশনে চলে যাব, আর তেমনি এখানে থেকে যাবি তুই। তো সেই জন্য ব্যাগ নিয়েই পুরো বেরিয়ে পড়েছি। মায়েদের সাথে এসেছি, কিন্তু মারা তারা আলাদা খেতে বসেছে, আমরা আবার বান্ধবীদের সাথে খেতে বসলাম। এই যে দেখতে পাচ্ছ কী কী মেনু হয়েছে, দেখে নাও তোমরা। আর মৌসুমীর ভাই বোন এরা সবাই মিলে আমাদেরকে খাবার পরিবেশন করছে, তাই ওদেরকেও একটু দেখালাম। আর তরকারিগুলো না ভীষণই সুন্দর হয়েছে ফ্রেন্ডস, মানে কি বলবো, দারুণ হয়েছে। কারণ তোমরা কালারটা দেখে হয়তো বুঝতে পারছো, আর তেমনি ভালোও কিন্তু হয়েছে খেতে। জানো তো প্রতি বছর কিন্তু মানে এখানে ভালোই কিন্তু রান্না বান্না হয় আমাদের গ্রামে, যেহেতু মানে এখানে যে শীতলা পুজোটা হচ্ছে না, এখান থেকে আমার বাড়িটা অনেকটা দূরে, কিন্তু মৌসুমী বাড়িটা কাছাকাছি বলে মৌসুমী বলে তুই আমার বাড়িতে এখানে এসে থেকে যাবি, রাতে অনুষ্ঠানও দেখে যাবি, জানো তো, এরকম বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর মৌসুমী বাড়িতে এলাম। ওখানে ওদের ঘরে এই যে দেখতে পাচ্ছ এখন থামস আপ মানে কোকাকোলা ওইটা নিয়ে বসছি। তারপরে ও আবার আইসক্রিম নিয়ে এলো, তো আইসক্রিম নিয়ে আবার দুজন বলছি সরি, এই যে 4-5 জন নিয়ে বসছি। তো ওর দিদির ছেলে বাবান, ওকে হয়তো তোমরা আগে ভিডিওতে দেখেছো কিনা কি জানে, ও একটু কথা বলবে, তো তোমরা দেখে নাও। বাবান দেখে টাটা করেনি, বাবান টাটা করো, সে করবেন। এই তো
আমার বাবা এক্সপেরিমেন্ট আছে। বলো হাই গাইস, বলো আমরা এখন মালাই খাচ্ছি। বলো বলবি দে, বলো হাই গাইস। আমরা কেন বলবো, তুমি বলো না। বলো হাই গাইস, কেমন আছো? কেমন আছো? আমরা এখন মালাই খাইতেছি, মালাই খাচ্ছি। তোমরা কি কেউ খাবে? বলো তোমরা কি কেউ খাবে? আমরা খেয়ে নিলাম একা একা। কথা বলতে পারি না, পক্কা তো। ও তো এইরকম হাসি মজা ঠাট্টা করছিলাম ফ্রেন্ডস বাবানের সাথে। বাবানও বলছিল, তোমরা শুনতেই পেলে। জানো তো, ও তো সবসময় আমার ভিডিও দেখে ওর মায়ের ফোনে সেই জন্য বলে যে পিউ মাসির ভিডিও দেখেছি আমি, আমার টুকি মাসিকে দেখেছি, মানে মৌসুমীর নাম বলে যে টুকি মাসিকে ভিডিওতে দেখেছি, সেই জন্য সেও শিখে গেছে জানো তো। দিয়ে সেই সবই বলছিল, তো তোমরা শুনতেই পেলে। এরপর দেখো খাওয়া দাওয়া করার পর একদম বিকেলের দিকে এই যে 4টা মতো বাজে, তো তখন একটু এলাম, এসে এখানে মন্দিরের ভিডিওটা করলাম, আর উপরে যে সাজানোটা ওটা একটু দেখালাম, খুবই ভালো হয়েছে। এখানে খাওয়া দাওয়া করার পর সমস্ত টেবিলগুলো দেখো সব গোছানো হচ্ছে। আর খাওয়া দাওয়া করার পর তো এখানে যে বক্স বাজছিল সবাই নাচ শুরু করে দিয়েছে, মানে ছেলেরা সবাই এখানে নাচ শুরু করে দিয়েছে। তো ভালোই লাগছিল সব কিছু দেখতে। দেখো তোমরা। আর এখানে জানো তো প্রতি বছর যে ঘট উত্তোলন হয়, আমি কোনো দিনও আসতে পারি না, মানে আমাদের গ্রামে যে হরি মন্দিরেও পুজো হয়েছিল ওখানেও যেতে পারি না, কোনো দিন যাইনি আজ পর্যন্ত। আর এই গ্রামে মানে আমাদের গ্রামের যে শীতলা পুজোতেও কিন্তু কখনো যেতে পারিনি, মানে আমার আফসোসের উপর আফসোসই থেকে গেছে। তো মৌসুমি বলে আমাকে যে তুই আমার বাড়িতে চলে আসবি, তো এখানে গিয়ে আমরা সবাই মিলে নাচবো, আনন্দ করব, কিন্তু আর সেটা হয়ে ওঠে না। হ্যাঁ জানো তো। তারপর এদিকটায় দেখো আমরা এখন একটু মৌসুমির ঘরে ছাদে এলাম, আর ও তো স্নান টান করছিল না, খাবার পরিবেশন ওখানে করছিল। তো বিকেলের দিকে আবার স্নান টান করে আমরা সব রেডি হয়ে একেবারে আছি, তেমনি টিউশনেও চলে যাব। তো তারপরে এসে আবার নিচে ছাদে এত রোদ, তো তাই নিচে চলে এলাম। এসে এখানে দেখো তরমুজ খাচ্ছি বিট লবণ দিয়ে। তো সবাই মিলে এখন খাচ্ছি, এরপর টিউশন চলে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ফ্রেন্ডস। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।